আবহাওয়ার এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর, দক্ষিণবঙ্গে প্রচণ্ড বৃষ্টিপাত আসতে পারে এমন সম্ভাবনা আবার তৈরি হচ্ছে। এদিকে আবহাওয়া দপ্তর জানিয়ে দিল যে দক্ষিণবঙ্গে দুর্গাপূজায় ভারী বৃষ্টিপাত হবে। কোন কোন জেলাগুলির দিকে যে সেই সম্ভাবনা, সেইটা বিস্তারিত আবহাওয়া দপ্তর জানিয়ে দিয়েছে। আমরা এই আপডেটে আপনাদের দেখাবো, পুরো পুজোর আবহাওয়ার আপডেটটা স্পেশাল বুলেটিন আছে, সেটা আপনাদের দেখাবো। কিন্তু নিম্নচাপ তো তৈরি হবে, সেগুলো গভীর নিম্নচাপও হতে পারে, যাবে উড়িষ্যার দিকেই। তাই সরাসরি গাঙ্গেয় পশ্চিমবঙ্গে দুর্গাপূজায় ঝড় হবে না, কিন্তু ঝড়ো হাওয়া থাকতে পারে। তবে সেগুলো কবে কবে সেটা বলবো। কিন্তু জিএফএস মডেলে একটা বড় পরিবর্তন রয়েছে। পূজার ঠিক শেষেই একটা ঘূর্ণিঝড়ের মতো সম্ভাবনা দেখা দিয়েছে। এদিকে একটা বড় টাইফুন আসবে, যেটা চীন সাগরের দিক থেকে আসবে, বেশ গতিবেগ সম্পন্ন। অনেক কটি বিস্তৃত পরিবেশ আমরা লক্ষ্য করব আগামী কয়েকদিনে। আজও বেশ কিছু অংশে বৃষ্টিপাত আপনারা নিশ্চয়ই পেয়েছেন, আরও বেশ কিছু অংশে আবারও হবে। নতুন নতুন মেঘ তৈরি হচ্ছে, এদিক ওদিক করে ছড়িয়ে ছিটিয়ে বৃষ্টিপাত হচ্ছে। সবসময় বৃষ্টিপাত তো হবে না, মাঝে মাঝে হবে এমন সম্ভাবনাই রয়েছে। তো পুরো বিষয়গুলিকে দেখাবো। ভিডিওটা আজকে একটু বড় হতে পারে, কারণ পূজার আপডেটটা এখানে আমরা বলবো, তারপর ঘূর্ণিঝড় এগুলো সবই দেখাবো, হবে কি হবে না দুটো মডেল দেখাবো। প্রত্যেকে শেয়ার করে রাখবেন। মৎস্যজীবীদের হয়তো সতর্কতা জারি হবে বঙ্গোপসাগরে, সেগুলি কবে কবে এবং আবহাওয়া দপ্তর কি কি খবর দিয়েছে পুরো বিষয়গুলিকে দেখাচ্ছি। দেখতে থাকুন। নতুনরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, একটি লাইক করে আমাদের অনুপ্রাণিত করুন এবং শেয়ার করে মানুষজনদের জানিয়ে দিন। আপনার জেলা কমেন্টে লিখতে অবশ্যই ভুলবেন না। দেখুন বন্ধুরা, ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর স্পেশাল বুলেটিন প্রকাশ করেছে। ওয়েদার ফোরকাস্ট ডিউরিং দুর্গাপূজা ফেস্টিভ্যাল 2025 ওভার ওয়েস্ট বেঙ্গল, উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ এখানে বলা রয়েছে। তো দুর্গাপূজার জন্য যে আপডেট, দুর্গাপূজার আবহাওয়া কেমন থাকবে সেই নিয়ে বিস্তারিত প্রকাশিত করেছে। তো 21 তারিখ মহালয়ার দিনে বৃষ্টিপাতের সম্ভাবনা কিছু কিছু অংশে রয়েছে। মোটামুটি সতর্কতা রয়েছে ঝাড়গ্রাম, পূর্ব পশ্চিম মেদিনীপুর, উত্তর দক্ষিণ 24 পরগনা এবং নদিয়া জেলাতে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে। 22 থেকে 23-এর মধ্যে কিন্তু বৃষ্টিপাত বাড়বে। এখানে আবহাওয়া দপ্তর ভারী বৃষ্টিপাতের কথা বলেছে 23 তারিখ, যদিও সেটা হয়তো 22 তারিখ থেকে শুরু হয়ে রাত থেকে সকালের মধ্যে হয়তো 23 তারিখের মধ্যে এই বৃষ্টিপাতটা হতে পারে। এই দুটো দিনের মধ্যে একটু জোরালো বৃষ্টিপাত হবে। আপাতত যেটা রয়েছে বলে দিচ্ছি, হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত ভেরি লাইকলি রয়েছে। অনেকাংশে তৈরি হতে পারে এই বৃষ্টিপাতের পরিবেশ এবং বজ্রবিদ্যুৎ, দমকা ঝোড়ো হাওয়া 30 থেকে 40ও কোথাও কোথাও দেখা যেতে পারে দু একটি জায়গাতে। আর 23 তারিখে ভারী বৃষ্টিপাত যদি হয় পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ 24 পরগনা, এই তিনটি জেলা বলেছে। কিন্তু এই তিনটি জেলার আশেপাশে অনেকাংশেই জোরালো ঝেঁপে বৃষ্টিপাতও নামতে পারে এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কতা দিয়েছে। এবারে 24 তারিখ চলে এলাম আমরা। তৃতীয়া হচ্ছে 25 তারিখ। তো দ্বিতীয়ার দিনে যদি বলা হয় তাহলে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত সম্ভাবনা কিন্তু দেখুন তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী এই সময় পর্যন্ত কিন্তু ভেরি লাইকলি এবং বৃষ্টিপাত হবে মোস্ট প্লেসেস। 24 তারিখে বেশিরভাগ অংশে বৃষ্টিপাত দক্ষিণবঙ্গে হতে পারে, অর্থাৎ 22 থেকে 24 কিন্তু দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত দেখা যাবে। এর পাশাপাশি 25 তারিখে বৃষ্টিপাতের এলাকা সামান্য একটু কমতে পারে, তবে হালকা মাঝারি বৃষ্টিপাত দু এক জায়গায় কোথাও কোথাও হবে। 26 তারিখ থেকে 29 তারিখ, 26, 27, 28, 29 4 দিন এখানে কিন্তু বৃষ্টিপাত হবে মূলত হালকা থেকে মাঝারি মানের এবং অনেকাংশে বৃষ্টিপাত হবে। অনেকাংশে মানে বেশিরভাগ অংশে বৃষ্টিপাত হবে এমন কিন্তু নয়, বুঝতে পেরেছেন? তার মানে কোথাও একটু কম, কোথাও বেশি, আবার কোথাও কোথাও ফাঁকাও পাওয়া যেতে পারে, এই সম্ভাবনা থাকবে। তারই মধ্যে ভারী বৃষ্টিপাত যদি হয় কোথায় কোথায় হবে না, এই যে 26 থেকে 29 প্রতিদিন ভারী বৃষ্টিপাত নয়, এই 26 তারিখ থেকে 29 তারিখের মধ্যে কিছু মানে দু একদিন হয়তো বৃষ্টিপাত ভারী পাওয়া যেতে পারে দু এক জায়গায়। সেগুলো হচ্ছে কোস্টাল ডিস্ট্রিক্টস অফ সাউথ বেঙ্গল, অর্থাৎ দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে, সেটা কলকাতা, হাওড়া, 2 24 পরগনা, 2 মেদিনীপুর বা ঝাড়গ্রাম, এই কাছাকাছি যে এলাকাগুলি রয়েছে এইখানে কোথাও কোথাও বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতে পারে। অর্থাৎ দক্ষিণবঙ্গের ওপরের দিকের জেলাগুলিতে ভারী বৃষ্টিপাত হবে না বলেই আবহাওয়া দপ্তর ইঙ্গিত দিচ্ছে। এরপরে 30 তারিখ থেকে 2 তারিখ অর্থাৎ অষ্টমী, নবমী, দশমী এই তিনটি দিনে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতে পারে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে, এমনটা কিন্তু বলছে, বুঝতে পারছেন?
সুতরাং দুর্গাপূজার শেষ দিকেও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত উপকূলবর্তী জেলা, অর্থাৎ ভারী বৃষ্টিপাতের টার্গেট থাকছে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলা দুর্গাপূজার সময়। বাকি জেলাগুলিতে কিন্তু ভারী বৃষ্টিপাতের কথা বলেন, তা কিন্তু হালকা মাঝারি বৃষ্টিপাত পাওয়া যেতে পারে। এবং এই সময়কালে কিন্তু নিম্নচাপ আসবে, যেটা উড়িষ্যার দিকে যাবে। এবারে কলকাতা কি হবে না, কলকাতায় কিন্তু প্রতিদিনই মোটামুটি মেঘলা মেঘলা আকাশ থাকবে এই পূজার সময়কালটাতে, এবং এখানে হালকা মাঝারি বৃষ্টিপাত অবশ্যই হওয়ার চান্সটা কিন্তু থাকবে। তাপমাত্রা থাকবে মোটামুটি ধরে রাখুন যে 31 ডিগ্রি সর্বনিম্ন এবং 26 ডিগ্রি তাপমাত্রা থাকবে। দু একদিন হয়তো 27, 32 এর মধ্যে চলাফেরা করতে পারে। এগুলো কিন্তু জানিয়ে দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। দুর্গাপূজার আপডেট সম্পর্কে আপনাদের জানিয়ে দিলাম, আপনারা প্রত্যেকে শেয়ার করে আপনাদের নিকট আত্মীয়দের কাছে এগুলো জানিয়ে দিন। এবারে দেখে নেব যে উত্তরবঙ্গের জন্য। দেখুন উত্তরবঙ্গে কিন্তু মূলত হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টিপাত দেখা যাবে এদিক ওদিক করে, তবে বেশিরভাগ অংশে বৃষ্টিপাত হবে এমনটা কিন্তু নেই। মহালয়ার দিনে অনেকাংশে বৃষ্টিপাত হতে পারে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং কিছু কিছু অংশে ওই উত্তর দক্ষিণ দিনাজপুর, মালদা কম চান্স রয়েছে। 22 থেকে 25 হালকা মাঝারি বৃষ্টিপাত সম্ভাবনা রয়েছে, অনেকাংশে টুকটাক হতে পারে। আর 26 থেকে 29 তারিখের মধ্যেও কিছু কিছু এলাকাতে বৃষ্টিপাত হবে, একটু এলাকা কমে যাবে। 30 তারিখ থেকে 2 তারিখের মধ্যে একটু এলাকা সামান্য বাড়তে পারে, তার মধ্যে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত উত্তরবঙ্গে দু এক জায়গায় দেখা যেতে পারে। এইগুলো কিন্তু একটু রয়েছে উত্তরবঙ্গের জন্য। খবরটা জানিয়ে দিলাম যে 30 থেকে 2 তারিখের মধ্যে কিছু এলাকাতে উত্তরবঙ্গে পূজার সময় ভারী বৃষ্টিপাত হতে পারে। এবার একটা ছবি দেখে নেব চট করে। 20 তারিখের যে আপডেট রয়েছে, দেখুন উত্তরবঙ্গে কিছু ভারী বৃষ্টিপাত রয়েছে। রাত থেকে সকালে আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে কিছু অতি ভারী বৃষ্টিপাত সতর্কতা দিয়েছিল। দক্ষিণবঙ্গে অনেক জায়গাতে বৃষ্টিপাত আমরা দেখেছিলাম শুক্রবার, সেগুলোতে তার জন্য সতর্কতা দেওয়া ছিল। এবারে শনিবার পর্যন্ত যে সম্ভাবনা রয়েছে সকাল পর্যন্ত, তার মধ্যে পুরুলিয়া, ঝাড়গ্রাম, 2 মেদিনীপুর, উত্তর দক্ষিণ 24 পরগনা, এখানে নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, দেখতে পাচ্ছি একটা গোল মতো করে রয়েছে, মাঝখানটা ফাঁকা। এই জেলাগুলিতে কোথাও কোথাও বৃষ্টিপাত আসতে পারে। উত্তরবঙ্গে উপরের দিকে 5 জেলাতে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত, আর উত্তর দক্ষিণ দিনাজপুর, মালদাতে কিছু বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে। এরপরে যে ছবিটা রয়েছে 21 তারিখ থেকে 22 তারিখে, যেগুলো আমরা আলোচনা মোটামুটি একটা হতে যাচ্ছে আর কি, যেটা একটু আগে হলো টুকটাক। তো এই 21 তারিখ থেকে দেখুন দক্ষিণবঙ্গে এই নিচের দিকের এলাকাতে বৃষ্টিপাতের সম্ভাবনা, বাকি অংশে অনেক কম। কিন্তু 22 থেকে 23 তারিখের মধ্যে কিন্তু বৃষ্টিপাত বাড়বে, এবং এই যে দেখতে পাচ্ছেন হালকা মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত, এখানে কিন্তু কোথাও কোথাও ভারী বৃষ্টিপাতও নেমে পড়তে পারে। 22 থেকে 23 উত্তরবঙ্গে এই সময়কালে বৃষ্টিপাত কম থাকবে, কিন্তু দক্ষিণবঙ্গে এই দুটো দিনে বৃষ্টিপাত হবে। এবং দেখুন এই যে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে দুটো মেদিনীপুর এবং দক্ষিণ 24 পরগনা কিছু কিছু অংশে। আর তারপরে 24 থেকে 25-এর মধ্যে কিন্তু কোনো সতর্কতা নেই, কিন্তু 24 তারিখে বৃষ্টিপাত এখানে আসবে মাঝারি। পরে একটু পরিবর্তন আবহাওয়া দপ্তর যদি করে আর কি, কিন্তু অবশ্যই আসবে, কারণ 22 থেকে 24-এর মধ্যে বৃষ্টিপাত থাকবে। আমরা আবারও ফেরত চলে এলাম উইন্ডির লাইভ স্ক্রিনে। তো ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি বেশ কিছুটা মেঘ আবার নতুন করে তৈরি হয়েছে। তো বাংলাদেশের দক্ষিণ পূর্ব ভাগ এবং কিছুটা রয়েছে আমাদের বাংলাদেশের দক্ষিণ পশ্চিম দিকে খুলনা বিভাগে কিছুটা মেঘলা আকাশ রয়েছে, ঢাকা বিভাগে, কলকাতার আশেপাশে কিছু মেঘলা আকাশ, এবং আমাদের পশ্চিমের দিকের জেলা কিছু সহ ঝাড়খণ্ডে রয়েছে মেঘলা আকাশ। এরকম ভাবেই মাঝে মাঝে মেঘলা আকাশ হতে পারে, এই সম্ভাবনাগুলো তো থাকছে। এবারে বৃষ্টিপাতগুলো দেখবো। প্রথম হচ্ছে যে আমরা যেটা এখন দেখবো সেটা হচ্ছে যে বৃষ্টিপাত যেটা আসবে 22 থেকে 23 তারিখের মধ্যে বৃষ্টিপাতটা বাড়বে, কিন্তু 20-21-এও কিছু বৃষ্টিপাত আমরা বিক্ষিপ্তভাবে পাবো। মূলত হালকা মাঝারি বৃষ্টিপাত হবে, তবে উত্তরবঙ্গে কিছু অংশে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের কথা বলেছে আবহাওয়া দপ্তর। তো এই মুহূর্তে আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি হালকা মাঝারি বৃষ্টিপাতই হতে পারে। দক্ষিণবঙ্গে শনিবারে একটু হালকা হালকা বৃষ্টিপাত টুকটাক করে কোথাও কোথাও আসবে, বিরাট আকারে বৃষ্টিপাত আছে এমন নয়। উড়িষ্যার দিকে একটু বৃষ্টিপাত রয়েছে, বাংলাদেশের চট্টগ্রাম সহ ত্রিপুরা, মিজোরাম, আমাদের ভারতের কিছু কিছু অংশে বৃষ্টিপাত রয়েছে, এবং উত্তরবঙ্গে কিছু হালকা মাঝারি ভারী বৃষ্টিপাত এই সময়কালে দেখা যাবে। কিন্তু বৃষ্টিপাত 21 তারিখে কিন্তু অনেক কম রয়েছে। উপকূলবর্তী জেলাগুলিতে সকালের দিকে হয়তো কিছু থাকবে না, কিন্তু মহালয়ার দিনে বিকেলের আশেপাশে কিছু বৃষ্টিপাত দক্ষিণবঙ্গের পশ্চিমের দিকের জেলা সহ উপকূলবর্তী জেলাগুলিতেও দেখা যাবে, একবার দুবার দেখা যাবে। এটা হয়ে গেল 21 তারিখ। এবারে পরিবর্তন আস্তে আস্তে আমরা দেখব। টাইফুন কিন্তু আসবে চীন প্রশান্ত মহাসাগরের দিক থেকে, চীন সাগরের দিকে। দেখুন এখানে আমরা দেখবো যে বড় আকারের টাইফুন কিন্তু আসবে। আচ্ছা 22 থেকে ওটা আসুক, কিন্তু 22 থেকে 23-এর মধ্যে দক্ষিণবঙ্গে যে বৃষ্টিপাত হবে সেটা আমাদের বলে রাখি, মেঘলা আকাশ কিন্তু হবে, এবং বৃষ্টিপাত উপকূলবর্তী জেলা থেকে ভেতরের দিকে ছড়াবে। 22, 23, 24 এই 3টি দিন আমরা এই যে অঞ্চলটা দেখতে পাচ্ছেন দক্ষিণ উড়িষ্যার উত্তর পূর্ব ভাগ, এইগুলোতে
ঝাড়খণ্ডের পুরো এলাকাটা উত্তর পূর্ব ভাগটা ছাড়া এতটা পরের দিকে যাবে। আর আমাদের মেদিনীপুর সহ কলকাতা, হাওড়া, হুগলি এবং ঝাড়গ্রাম সহ এদিকে 24 পরগনা এবং বাংলাদেশের খুলনা, বরিশাল, ঢাকা বিভাগ সহ চট্টগ্রাম বিভাগের দিকেও আমরা বৃষ্টিপাত দেখব। এবং দেখুন এটা কিন্তু আস্তে আস্তে বাড়বে এবং যখন ছড়াবে তখন কিন্তু বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতও হতে পারে। বাঁকুড়া বৃষ্টিপাত হতে পারে, হুগলি বৃষ্টিপাত হবে, কলকাতা উত্তর দক্ষিণ বৃষ্টিপাত তো থাকবেই। উত্তর 24 পরগনা হয়ে এটা আমরা দেখতে পাচ্ছি যে বর্ধমানের উপর দিয়ে হুগলি হয়ে মুর্শিদাবাদ, নদিয়া হয়ে বীরভূমের দিকে হয়ে এটা রাজশাহী বিভাগ এবং খুলনা বিভাগের উপর ভাগ সহ একদম মালদা, দক্ষিণ দিনাজপুর পর্যন্ত বিস্তৃত হবে। পরের দিকে উত্তর দিনাজপুর এবং রংপুর হয়ে উত্তরবঙ্গে বিস্তৃত হতে পারে। 23 তারিখ আমরা দেখবো যে এখানে কিন্তু একটু ঘূর্ণি টাইপ থাকবে, তাই জলীয়বাষ্প থাকবে। তাই 23 তারিখে একবার হয়তো মেঘটা কমে গেল, কিন্তু বেলার পর থেকে বা পরের দিক থেকে বৃষ্টিপাত আবার ঢুকে পড়বে উড়িষ্যা সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গে। 23 তারিখে বৃষ্টিপাত হবে, কিন্তু চান্স থাকছে ঝাড়খণ্ড সংলগ্ন উড়িষ্যা এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের এই পশ্চিমের দিকে জেলাগুলো সহ কিছুটা বাঁকুড়া, পুরুলিয়ার এবং ঝাড়গ্রামের দিক হয়ে মেদিনীপুরের দিকগুলোতে এবং কিছু কিছু বর্ধমানের দিকেও যেতে পারে। এটা কিন্তু 23 তারিখে থাকবে। পরের দিকে অল্প স্বল্প বৃষ্টিপাত ছড়াতে পারে। আবার উত্তর পূর্ব ভারত, আসাম, মেঘালয় বৃষ্টিপাত থাকবে। 23 থেকে 24 আমরা দেখতে পাচ্ছি এখানে ঘূর্ণাবর্তের মতো পরিস্থিতি, লো প্রেসার এরিয়ার মতো, এবং এর ফলেও বৃষ্টিপাত আমরা এখানে দেখবো যে 24 তারিখেও কিন্তু বৃষ্টিপাত ছড়াবে। তাই এখানে ঘূর্ণি মতো থাকলেও তো নিম্নচাপের মতো ব্যাপার। এবং এখানে বাংলাদেশ সহ ত্রিপুরা, মিজোরাম সহ বাংলাদেশের এই জেলা এলাকা সহ আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, উপকূলবর্তী জেলা সহ এই যে এলাকাগুলি রয়েছে এই বিস্তীর্ণ অংশে বৃষ্টিপাত 22, 23, 24 মধ্যে কিন্তু আসবে। তাই এইখানের মধ্যে কিছু ভারী বৃষ্টিপাত আমরা দেখব। এরপরে 25, 26 মানে তৃতীয়া চলে এলো, বঙ্গোপসাগরে থাকছে নিম্নচাপ এবং টাইফুন যেটা ছিল সেটা ততক্ষণে কিন্তু এই যে বিরাট আকারের টাইফুন, যেটা প্রায় গতিবেগ 200-র আশেপাশে 70 কিলোমিটার ঝাপটা, বুঝতে পারছেন কি ভয়ঙ্কর টাইফুন, ওটাখানে মাঝামাঝি আসে। তো সেই টাইফুন ওখানে আঘাত এনে দেবে চীনের দিকে। এবং এই সময়কাল আমরা 25 তারিখে বঙ্গোপসাগরে দেখব নিম্নচাপ এবং ঝোড়ো হাওয়া থাকবে সমুদ্রে, কিন্তু এর সরাসরি প্রভাবটা একদম ডাইরেক্ট কিন্তু গাঙ্গেয় পশ্চিমবঙ্গে আসবে না। এই দিকটাতে বেশি ঝড় থাকবে, এদিকে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগের ঝোড়ো হাওয়া থাকবে। জিএফএস মডেল আমরা দেখাবো, ইসিএমডব্লিউ মডেল অনুযায়ী কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি নিম্নচাপ শক্তি বাড়াতে বাড়াতে এটা কতটা গতিবেগ পেতে পারে। বায়ুর ঝাপটা 71, বায়ুর গতিবেগ কত হবে? বায়ুর গতিবেগ হবে ম্যাক্সিমাম 50, অর্থাৎ গভীর নিম্নচাপ পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি। এই মুহূর্তে পুজোর মুখে গভীর নিম্নচাপ আমাদের উড়িষ্যার দিকে প্রবেশ হবে এবং যার ফলে 27 তারিখের থেকে 28 তারিখের মধ্যে অনেকটাই ঝোড়ো হাওয়া বা দমকা হাওয়া সমেত জলীয় বাষ্পের উপস্থিতি বেড়ে যাবে। এরই ফলে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত হবে। 30 তারিখের পর 1, 2 মানে নবমী, দশমীতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরে বড় আকারে কিছু নেই, কিন্তু কিছুটা জলীয় বাষ্প যাবে। কিন্তু একটা পরিবর্তন পাবো আমরা। এই মুহূর্তে যে আপডেটটা রয়েছে সেটা হচ্ছে জিএফএস মডেলে শক্তিশালী সিস্টেম থাকবে। কিন্তু আমরা দুটো সিস্টেম দেখবো, একটা হচ্ছে যে এখন যেটা রয়েছে 25 তারিখের দিকে নিম্নচাপ তৈরি হবে, সেই নিম্নচাপ ওই একইভাবে যেটা ইসিএমডব্লিউ মডেল দেখাচ্ছে সেটা কিন্তু তবে এখানে একটু বেশি শক্তিশালী দেখাচ্ছে, উড়িষ্যাতে প্রবেশ করবে এবং এরও গতিবেগ মোটামুটি 77-78, তার মানে ওই গভীর নিম্নচাপ বা অতি গভীর নিম্নচাপের গতিবেগ 69 না, এখানে আবার ঘূর্ণিঝড়ের গতিবেগ দেখাচ্ছে, বায়ুর গতিবেগ 70 কিলোমিটার পর্যন্ত দেখা যাচ্ছে। মানে জিএফএস মডেল বলছে যে বঙ্গোপসাগরে পূজার সময়তেই ঘূর্ণিঝড় এসে উড়িষ্যাতে আঘাত করে দেবে এবং ঝোড়ো হাওয়া কিন্তু গাঙ্গেয় পশ্চিমবঙ্গেও দেখা যেতে পারে। অনেকটাই কিন্তু ব্যাপারটা বলে দিচ্ছে। এবং 28 তারিখে চলে যাওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি আবার একটা টাইফুনের মতো বা একটু শক্তিশালী ঝড় চীন সাগরের দিকে থাকছে। কিন্তু তার থেকে আমরা দেখতে পাচ্ছি আবার যে উত্তর আন্দামান সাগর থেকে একটি শক্তিশালী নিম্নচাপ জন্ম হচ্ছে, মানে যেটা উত্তর পশ্চিম দিক বরাবর এগোতে চাইছে এবং শক্তি বাড়াতে বাড়াতে দেখুন একদম এটাও উড়িষ্যাকে আঘাত আনতে চাইছে এবং এর গতিবেগ অনেকটা জোরালো থাকছে। এরও গতিবেগ যদি আমাদের মেপে দেখাই তাহলে দেখুন মোটামুটি আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে যে গতিবেগটা আমরা এখানে দেখতে পাচ্ছি সেটা কিন্তু বেশ জোরালো, একদম মোটামুটি 106 কিলোমিটারের ঝাপটা পাওয়া যাচ্ছে। এটা দেখতে পাচ্ছেন যে বড় ঝাপটা কিন্তু পাওয়া যাচ্ছে, অর্থাৎ বেশ একটা শক্তিশালী ঘূর্ণি এবং এটা কিন্তু ব্রহ্মাপুর মানে দক্ষিণ উড়িষ্যার আশেপাশে এটা কিন্তু আঘাত আনতে চাইছে এবং 103 কিলোমিটারের ঝাপটা। যদি বায়ুর গতিবেগ দেখা যায়, ঘূর্ণিঝড়ের গতিবেগ কিন্তু এখানে জিএফএস মডেলে পাওয়া যাবে 80 থেকে 84 কিলোমিটারের বায়ুর ঝাপটা আমরা বায়ুর গতিবেগ পাচ্ছি এবং সেটা দক্ষিণ উড়িষ্যা হয়ে ভেতরে প্রবেশ করতে চাইছে, তারপরে দুর্বল হতে চাইছে। বুঝতে পারছেন তো এই সিস্টেমটা এরকম করে যাচ্ছে জিএফএস মডেল এবং এটা হলে কিন্তু ভারী বৃষ্টিপাত এখানে ঢুকবে।
সুতরাং বৃষ্টিপাত কিন্তু দেখা যাচ্ছে যে পূজার সময়তেও পাওয়া যাবে এমনটা বোঝা। দুটো সিস্টেম আসতে চাইছে, গভীর নিম্নচাপ তারপর আবার একটা ঘূর্ণিঝড়ের গতিবেগ, এরকম বলতে চাইছে। জিএফএস মডেলটা আমরা বলে দিলাম। এবার ইসিএমডব্লিউ মডেল আমরা ফেরত চলে যাব এবং এখানে বৃষ্টিপাতগুলো দেখবো। আমরা তো 24 তারিখ পর্যন্ত দেখে নিলাম যে বৃষ্টিপাত রয়েছে। 22 তারিখ, 23 তারিখ, 24 তারিখে দক্ষিণবঙ্গে ভালো বৃষ্টিপাত রয়েছে। 22, 23, 24-এর মধ্যে জোরালো বৃষ্টিপাত। তার মধ্যে ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর ভারী বৃষ্টিপাত বলে দিয়েছে, 23 তারিখের মধ্যে হবে। তো আমরা যেটা দেখলাম যে 24 তারিখ পর্যন্ত বৃষ্টিপাত থাকবে। এবারে পূজার যে সময়টা 25 তারিখ হয়ে গেল। দেখুন ইসিএমডব্লিউ মডেল কি বলছে, 25 তারিখে অল্প বৃষ্টিপাত, 26 তারিখে কিছু বৃষ্টিপাত, চতুর্থ দিনে পাওয়া যাবে, একটু হালকা মাঝারি বৃষ্টিপাত পাওয়া যাবে। আর ভিডিওটি একটু বড় আছে, অবশ্যই একটু সময় দিয়ে দেখতে থাকুন আর এটাকে অবশ্যই শেয়ার করে দেবেন। আবহাওয়া দপ্তর 26 থেকে 29 উপকূলবর্তী জেলাগুলিতে কিছু ভারী বৃষ্টিপাতের কথা বলেছে। তার মানে আপডেটে যদি একটু পরিবর্তন হতেও পারে, কারণ এখানে জিএফএস মডেল বলছে এখানে ঘূর্ণিঝড় বা নিম্নচাপ, শক্তিশালী অতি গভীর নিম্নচাপও হতে পারে। যাই হোক, তাতে বৃষ্টিপাত বেড়ে যেতে পারে, কিন্তু এটা যেহেতু দূর দিয়ে দেখাচ্ছে তাই এখানে একটু কম দেখাচ্ছে, তাই আপডেটে পরিবর্তন আসতেই পারে। কিন্তু আবহাওয়া দপ্তর উপকূলবর্তী জেলাগুলিতে ভারী বৃষ্টিপাত বলেছে, অর্থাৎ 26 থেকে 29 এই সময়কালে কোনো কোনো দিনে ভারী বৃষ্টিপাত হতে পারে উপকূলবর্তী জেলা। এখানে কিন্তু সেটাই পূর্বাভাস দিচ্ছে যে দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি সহ আমাদের ঝাড়গ্রাম এবং পূর্ব পশ্চিম মেদিনীপুর সহ বাংলাদেশের খুলনা, বরিশালে জোরালো বৃষ্টিপাত ঢুকতে পারে এবং হুগলি, বর্ধমানের দিকেও কিছু কিছু যেতে পারে। অর্থাৎ এই অঞ্চলটাতেই ভারী বৃষ্টিপাত পূজার সময়তে দেখা যাবে এমনটা কিন্তু রয়েছে। অর্থাৎ সেটা হতে পারে যে 27-28-এর মধ্যে হতে পারে, এই সম্ভাবনা থাকতে পারে। তারপর আবার 29 থেকে 30 তারিখ থেকে 2 তারিখ এখানেও বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত বলেছে, উপকূলবর্তী এলাকাতে হতে পারে, এগুলো কিন্তু বলেছে। কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি আপাতত হালকা মাঝারি বৃষ্টিপাত। যাই হোক, মোটামুটি একটা বৃষ্টিপাতের ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে বৃষ্টিপাত কিন্তু টুকটাক করে থাকবে। তার মধ্যে 30, 1 এবং 2 এই সময়কালে একটু অনেকটা কম, কিন্তু 25 বা 26 থেকে 27, 28 এই সময়কালে একটু বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ধন্যবাদ।